তেলাপিয়া মাছ ভেসে রয়েছে প্রচুর, বড় সাইজের শোল। বাবা, শোল মাছ ধরারই শুধু কাদা ঠিক রয়েছে। বড় বড় সাইজের শোল। তো চলো, সকালে সকালে আমি কিন্তু চলে এসেছি, আর এসে দেখছি পুরো পুকুরটা চার হয়ে গিয়েছে, যেহেতু কাকারা মোটর চালিয়ে ঘুমিয়ে পড়েছিল সেই জন্য। আর এখানে তিনজন মাছগুলোতেও লেগে গিয়েছে, যেহেতু তাড়াতাড়ি কিন্তু চার হয়ে যাওয়ার জন্য। চলো, ওখানে মাছ ধরছে, বড় বড় শোল দেখতে পাচ্ছি, আর তেলাপিয়া পোনা মাছ হবে অল্প কিছু, সেটা তোমাদেরকে দেখাবো। আর আমাদের সঙ্গে থাকো অবশ্যই, আজকে ভিডিওটা ভালো লাগে। চলো নিচে গিয়ে দেখা যাক। তো মোটরটা চালিয়ে দিয়েছিল সকালবেলা উঠে ভোরের দিকে, বুঝতে পারিনি তাড়াতাড়ি কিন্তু চার হয়ে গিয়েছে পুকুরটা। আর ওখানে অল্প কিছু মাছ হয়েছে, পিসিমশা অরুণকা সনাতন দাদু ঘুরিয়ে নিচ্ছে আস্তে আস্তে। আর বড় বড় কিন্তু শোল মাছ রয়েছে দেখতে পাচ্ছি এই সামনের দিকে, বুড়ো বুড়ো শোল যেটাকে বলে বাংলা প্রচলিত কথায়। তো চলো ওখানে গিয়ে দেখি পিসিমশা কি মাছ ধরছে। আর এই পুকুরের মধ্যে কিন্তু দেখছো অসংখ্য অসংখ্য পরিমাণ ছোট ছোট সেই গুঁড়ি হয়েছে। আর এই গুঁড়ি থাকার কারণে কিন্তু পুকুরে যত খাদ্য রয়েছে সব মাছ কিন্তু খেয়ে নেয়। আর এখানে দেখতে পাচ্ছি পোনা মাছগুলো যেহেতু চার হয়ে গেছিলো বুঝতে পারিনি, দুটো একটা পোনা মাছ চারিদিকে সব মরে পড়ে রয়েছে। কি ঘুরোচ্ছ? চুনো মাছ? এখানে অরুণ দা সনাতন দাদু কিন্তু যে চুনো মাছগুলো রয়েছে সেই চুনো মাছগুলো কিন্তু হাত দিয়ে কুড়িয়ে নিচ্ছে, যেহেতু মাছ কম তার জন্য। হাড়ি কাকানো দেখো সব চারিদিকটা সব তেলাপিয়া মাছ ভেসে রয়েছে প্রচুর। অরুণ দা সনাতন দাদু এখানে মাছ ধরছে ঝাল কোথা থেকে, আর ওখানে সেচকা বসে রয়েছে মোটরটা অন করছে এই জলটা তোলার জন্য। আর পিসিমশা চলে গিয়েছে কিন্তু ওদিকে মাছগুলোতে। কি শোল? শোলটা কই? পিসিমশা ওদিকে গেছিল একা মাছগুলোতে যেসব মাছ রয়েছে, আর পিছনে দেখো এক ব্যাগ মাছ কিন্তু ধরে নিয়ে চলে আসছে। শোল মাছ, পোনা মাছ, দূরে একটা তেলাপিয়া রয়েছে। আর এই চারিদিকটা যে মৌটি মাছগুলো রয়েছে মৌটি মাছগুলো কুড়িয়ে নিচ্ছে। আর পেছনে কিন্তু ওই দূরের দিকে একটা বড় শোলও রয়েছে। আর ঝাল কোথা থেকে মাছ ধরা আরম্ভ করেছে তেলাপিয়া মাছ। কই মাছ, কই মাছ, কাঠ কই, কাঠ কই। শোল মাছগুলো ঢুকে গেছে। ওখানে পিসিমশা এক ব্যাগ মাছ ধরে নিয়েছে, আমি ওপরে উঠে এসেছি ব্যাগটা নিয়ে যেতে দেবো। আর ওদিকে সনাতন দাদুরাও মাছ ধরছে। আর একবার মারতে পারছি তো, মারো না, মারলে কমে যাক, গেলে ঝপ করে ধরা হয়ে যাবে। হ্যাঁ দাদা খাওয়ার আছে, খাওয়ার আছে। আচ্ছা একটু সময় দাও, দিল মুখে জল দাও। হয়েছে শোলটা, শোল ধরে নাচ্ছ? এখন কিন্তু আমাদের এখানে চারিদিকটা কেউ ওঠেনি, খুব অল্প মানুষ রয়েছে উঠেছে। আর আমরা চলে এসেছি, আমি আর পিসিমশাই। আর এসে এখানে অরুণদা আর সনাতন দাদু মাছ করেছিল।
আর অরুণদারা এখান থেকে শুধু কিন্তু যে মাছগুলো পাচ্ছে শুধু তেলাপিয়া মাছ কুড়াচ্ছে, আর আগে কিন্তু পোনা মাছগুলো কুড়িয়েছিল সাইডে রেখে দিয়েছে দেখবো। আর ওখানে কিন্তু আমরা মাছগুলো নিয়ে যাবো বলে সাদা ক্যারেট নিয়ে চলে এসছে। হ্যাঁ এই দুটো শোল আছে, এই একটা শোল একটা শোল। বড়। ধরো একটু ধরো, একটু ধরো, একটু হাতে ধরো, যেটা আজ উঠে যায়। তো আমাদের পুরো পুকুর চার হয়ে গেল। এবারে শুধু অল্প এখানে যে কটা মাছ রয়েছে শোল লেটা তেলাপিয়া সেগুলো শুধু ধরে নিলে আমাদের আছে কারণ মাছ ধরা কমপ্লিট। ওই ব্যাগটা ধরো। এই সানেঘাটের কাছে বাইরে একটা নেট চলতো। হ্যাঁ সানেঘাটে। এখানে কিন্তু তিনটে শোল রয়েছে। ইস! অরুণদা কিন্তু খুব একটা ভালো শোল মাছ ধরার জন্য উপযুক্ত প্লেয়ার নয়। ধরলে কি হবে, 5-6বার ট্রাই করার পর ধরতে পারছি। চলো ওখানে যে তেলাপিয়া আসে যে মাছগুলো পেয়েছি আমাদের ওখানে সানেঘাটের পুকুর রয়েছে, ওখানে গিয়ে কিন্তু সব মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। আর এখানে যে কটা মাছ রয়েছে আরো ভালোভাবে চারিদিকটা তন্ন তন্ন করে দেখে নেবো। আর এখনই কিন্তু আমাদের একটা বড় সাইজের শোল ধরতে বাকি রয়েছে। আছে গাড্ডা সব মাছ মাথা লেগে এছাড়াও করলে আবার কি হবে। এই তো মশা পড়ে গেল সাইডে। আমাদের ভাবছিলাম এই পুকুরটার মধ্যে মাছ হবে না হবে না, কিন্তু লাভার পর দেখলাম প্রচুর পরিমাণ মাছ রয়েছে। 30 কেজি মতো মাছ হবে কিন্তু টোটাল যা মাছ ধরা হলো। আর এর আগে কিন্তু অরুণদারা মাছ ধরে নিয়ে ওপরে সানেঘাটে ঝাঁকিয়ে রেখেছিল। হ্যাঁ, তো এই পুকুরের মধ্যে ধরে ধরে কিন্তু মিটেন ঘেরের পুকুর, আর তার কি কি এখানে খেলা করেছিল না। একটা বড় সাইজের বান মাছ উঠেছে, তোরা মাছ, পাতাল তোরা বান মাছ যেটা বলবে সেটা। এদিকে অরুণদা সোনাদাতে কিন্তু মাছগুলো দেখে নিচ্ছে একটা একটা করে মাছ উঠছে, আর এদিকে পিছনেরা যাচ্ছে শোল মাছটা ধরার জন্য। আর এটা কিন্তু হেভি বড় শোল। একটা শোল হই চলে গেছে, সেখানে যেই শোলটা ছিল হই দূরের দিকে চলে গেছে এত গতিতে। আর অরুণদা এদিকে আর একটা শোল দিয়েছে, দেখো বড় সাইজের শোল। বাবা শোল মাছ ধরারই শুধু কাদা ঠিক রয়েছে। বড় বড় সাইজের শোল, বাবা রে কি শোল রে। তো শোল ধরা পুরো কমপ্লিট আমাদের। আর ওদিকে সনাতন দাদাও উঠে আসছে ছাগনি জাল নিয়ে। আর এবার আমরা পুরোপুরি উঠে যাবো একদম, এবার সানেঘাটে যাওয়া হবে। তো আমাদের মাছগুলো নিয়ে পুরো চলে এসেছি কিন্তু আমাদের সানেঘাটের মধ্যে। আর এখানে আগে যে মাছগুলো ধরা রয়েছিল সেই মাছগুলো এখানে কাকারা এসে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে, বড় বড় সব তেলাপিয়া পোনা মাছ। আর এখানে এবারে আমরা এক হাঁড়ি মাছ নিয়ে আসলাম। আর ওদিকে হাঁপার মধ্যে কিন্তু অনেক মাছ আগে জাগিয়ে রেখে দিয়েছিলাম। আর অরুণদা কিন্তু টোটো রয়েছে, মিলের মোড়ে যায় বলে তাড়াতাড়ি পা ধুইতে লেগে গিয়েছে, এবার টোটো নিয়ে ডাইরেক্ট চলে আসে। আর কাকারা ক্যারেট নিয়ে চলে এসছে, মাছগুলো শুধু ঢালার অপেক্ষা। চুনো মাছ চুনো মাছ কোথাও আছে ছবিটা ভালো হবে।
আচ্ছা এখানে আর জল পড়বে এই তো ব্যাগে শোল মাছ। আমি তো দিয়ে দাও না আলমারিটা এখানে পুরোপুরি সব মাছ কিন্তু একদম পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। আর এবারে ক্যারেটের মধ্যে দিয়ে দেবে, হাফ ক্যারেটের মতো মাছ হবে টোটাল। আর শোল মাছগুলো ওই সাইডে আজ এখনো তোলা হয়নি। এবারে আমাদের পুরোপুরি সব মাছ একদম ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওই হাপা থেকে মাছগুলো এখনো তোলা হয়নি। আর এবার শুধু আমাদের শোল মাছ কটা ধুয়ে নিলে আমাদের পুরোপুরি মাছ ধোয়া কমপ্লিট। আচ্ছা ব্যাগ ধুয়ে নে। গায়ে কাদা ডাক ধর এই ও তো তেলাপিয়া আছে আরে ঝাঙ্গা নিতে পারো সরু সরু না কোথায় সরু দেখতে তো কি দেখেছো বলো তুমি? ঘুম চটকায় সরু সরু বলতে অত বড় বড় মাছ। ভালো করে বিয়ে করবে। ওখানে শোল মাছ রেডি করে দিলাম, এখানে এমনি তেলাপিয়া মাছ, মৌটি মাছ, আর এবার রয়েছে কিন্তু আমাদের পোনা মাছ আর অল্প কিছু তেলাপিয়া মাছ। সেই সব মাছগুলো তুলে নিলে আমাদের সব কিছু মাছ ধরা আজ কমপ্লিট। আর এখানে সেই জন্য হরুণ দা আর সোনা দাদু লেবে গিয়েছে। আর এখানে ভ্রমণ যেটা খাবার জন্য জোগাড় করে নিয়েছে। একটা কর্নি উঁচু করো, এগুলো শুধু পোনা মাছ হচ্ছে। তো আমাদের মাছ ধরা পুরোভাবে কমপ্লিট হয়ে গেছে। আর পরিষ্কার করেও পুরোপুরিভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে হাঁড়ির মধ্যে যে শোলগুলো হয়েছিল হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি। আর এখানে পোনা মাছগুলো রয়েছে, ঝাঁকার মধ্যে পোনা মাছ, তেলাপিয়া সব কিছু মাছ রয়েছে। আর এখন কিন্তু 6:30 এরকম নাগাদ বাজে। আর আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এবার অরুণদা চলে যাচ্ছে, অরুণদা কিন্তু টোটো নিয়ে চলে আসবে। আর অবশ্যই আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই অন করে দেবে, কারণ আমি কিন্তু প্রতিদিন এরকম ভিডিও আপলোড করতে থাকি সুন্দরবনের জীবনযাপন সম্পর্কে। তাহলে তোমাদের চলো ততক্ষণ জন্য টাটা, আবার দেখো কাল ঠিক এরকম কোনো ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নেই। তব তক के लिए জয় হিন্দ।